ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-এ ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, কম্পিটিশন শিট জেনারেশন, স্যালারি স্টেটমেন্ট, ফর্ম 16, ওল্ড ট্যাক্স রিজাম এবং নিউ ট্যাক্স রিজামের ট্যাক্স কত হবে তার হিসাব এই এক্সেল শিটটির সাহায্যে অতি সহজেই করতে পারবেন। এই এক্সেল শিটটি ডেভেলপ করেছেন আলিপুরদুয়ার জেলার চেপানি হাই স্কুলের একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক মাননীয় শ্রী হিরণময় মণ্ডল মহাশয়। তাকে ধন্যবাদ এত সুন্দর একটি এক্সেল শিট তৈরি করার জন্য। তো এই এক্সেল শিটটি যদি কেউ পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করলে আমি আপনাদের এক্সেল শিটটি পাঠিয়ে দেবো। এবার এই এক্সেল শিটটিতে শুধুমাত্র এন্টার ডাটা যে অপশানটি রয়েছে নিচে, এন্টার ডাটা অপশানেই আপনাকে তথ্য পুট করতে হবে, তাহলে আর স্টেটমেন্ট, ট্যাক্স ক্যালকুলেশন, ফর্ম 16 এবং নিউ ট্যাক্স রিজাম, ওল্ড ট্যাক্স রিজামের ট্যাক্সের হিসাব আপনি অতি সহজেই করতে পারবেন। তো এন্টার ডাটা অপশানে ক্লিক করার পর বাঁদিকে এখানে দেখুন নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে আপনার বিদ্যালয় বা স্কুল বা অফিসের নামটা টাইপ করতে হবে। এবার পোস্ট অফিস কোথায় সেটা লিখবেন, ডিস্ট্রিক্ট কোথায় সেটা লিখবেন, আপনার ইনস্টিটিউশনের অ্যাড্রেসটা এখানে লিখবেন। নেম অফ দ্য এমপ্লয়ি এখানে আমি এক্স দাস লিখেছি, এখানে আপনার নাম লিখবেন। ডেট অফ বার্থ কত এটা লিখবেন, এটা আমি কাল্পনিক সংখ্যা লিখেছি। ডেজিগনেশন সিলেক্ট করতে হবে, এখান থেকে ডেজিগনেশন দেখুন এখানে ক্লিক করলে এই একটা ড্রপ ডাউন পাবেন। লাইব্রেরিয়ান, ক্লার্ক, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট টিচার ইত্যাদি রয়েছে। তো আমি এটা অ্যাসিস্ট্যান্ট টিচার রেখে দিলাম। প্যান কার্ড প্যান নাম্বার অফ দ্য এমপ্লয়ি এখানে লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। তারপর দেখুন এখানে হচ্ছে এই শুধু এন্টার ডাটাতে আপনার এখানে স্যালারি ডিটেলস বেসিক অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। তো আমি ধরে নিলাম কারো বেসিক অ্যামাউন্ট 68,500, মার্চের বেসিক 68,500। এবার দেখুন জুলাইয়ের বেসিকটা তাহলে চেঞ্জ হবে, জুলাইয়ের বেসিকটা কত হবে 70,600 লিখে দিলাম। এখানে 68,500 হবে, এখানে 68 একটা শূন্য কম হবে। প্রত্যেকটি ঘরে জুলাই 70,600, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রত্যেকটি ঘরে 70,600 লিখে দিলাম। শুধু বেসিকটা আপনাকে লিখতে হবে 70,600। তারপরে ফেব্রুয়ারিতে 70,600। এখানে দেখুন এরিয়ার যদি পেয়ে থাকেন তাহলে এরিয়ার অ্যামাউন্টটা লিখবেন, আর যদি বোনাস পেয়ে থাকেন তাহলে বোনাস অ্যামাউন্টটা লিখবেন। আর নিচে দেখুন রয়েছে এইচআরএ ফর নর্মাল ইনক্রিমেন্ট। এইচআরএ যদি নর্মাল হয়, ফিক্সড না হয়, তাহলে এখানে এই যে এইচআরএ যে অপশানটি রয়েছে এই অপশানটিতে নর্মাল অপশানের নিচে একটা ড্রপডাউন পাবেন। এই ড্রপডাউনতে ফিক্সড যদি এইচআর হয় তাহলে ফিক্সড এইচআরএ সিলেক্ট করতে হবে এবং কোন মাসে কত এইচআরএ এখানে লিখতে হবে। এই 12টা ঘর রয়েছে এখানে লিখতে হবে। তো আমি এটা ফিক্সড না করে আমি নর্মাল করে দিলাম, তাহলে আর নর্মাল এইচআরএ করলে আর কিছু লিখতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। এবার আর একটু নিচের দিকে চলে আসি। এইচবিএল ইন্টারেস্ট আপ টু 2 লক্ষ টাকা। যদি হাউস বিল্ডিং লোন থাকে তার এইচবিএল ইন্টারেস্ট সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এখানে আমি 2 লক্ষ টাকার মধ্যে যদি কত টাকা হয় সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবো। ধরে নিলাম কারো এখানে ধরে নিলাম 25,000 টাকা এইচবিএল ইন্টারেস্ট আছে। আর আন্ডার সেকশন 10(13)(a)তে বাড়ি ভাড়া কত পান, এই বাড়ি ভাড়ার হিসাবটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তার জন্য কি করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে দেখুন রয়েছে একটা অপশান ডান দিকে, এখানে আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লিখবেন। যদি কেউ বাড়ি ভাড়া থাকেন, রেন্টেড হাউসে থাকেন, মান্থলি রেন্ট পেড, মাসে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন সেটা এখানে লিখতে হবে। তো আমি ধরে নিলাম মান্থলি রেন্ট কেউ 8,000 টাকা পে করেন, এখানে আমি 8,000 টাকা লিখে দিলাম। আর কিচ্ছু করতে হবে না, বাকি ক্যালকুলেশন এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে। সরি, বাড়ি ভাড়ার অ্যামাউন্টটা ভুল হয়েছে, 8,000 লিখতে হবে। 8,000 লিখলাম। মান্থলি রেন্ট পেড, লিভিং রেন্টেড হাউস, মান্থলি রেন্ট পেড, অর্থাৎ প্রত্যেক মাসে কত বাড়ি ভাড়া দেন সেটা লিখবেন। লেখার পর এখানে একটা বাইরে ক্লিক করবেন, এখানে 8,000 টাকা লিখবেন, এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এবার দেখুন বাড়ি ভাড়ার জন্য ছাড় কত পাচ্ছেন, 6,522 টাকা। তো এইবার এখানে 6,522 টাকা লিখতে হবে। তো লিখে দিলাম। এবার যেহেতু এখানে আমি বাড়ি ভাড়ার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ছাড় নিয়েছি, কাজেই বাড়ি ভাড়ার ছাড়টা আমি নেব না। তো আমি তাহলে এক কাজ করি, এটা বাড়ি ভাড়ার ছাড়টা আমি এখানে 0 করে রাখি, এখানে 0 করে দিই, তাহলে আর আপনার টেনশন নেই। এখানে তাহলে অ্যামাউন্টটা আমি আউট করে দেবো, এটা 0 করে দিলাম। তাহলে দেখুন এটা হয়ে গেল আমার 80D মেডিক্লেম, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে তাহলে ধরে নিলাম কারো 16,922 টাকা হেলথ ইন্স্যুরেন্স আছে, সেটা এখানে লিখে দিতে হবে। তারপর এনপিএস, এটিসি/সিটি 1/B-তে 50,000 টাকা এনপিএস ছাড় পাওয়া যায়, এটা আমি এখানে লিখে দিলাম। এবার দেখুন এটিসি, এটিসিসি, এটিসিসিডি ম্যাক্সিমাম লিমিট 1.5 লক্ষ টাকা যে ছাড় পাওয়া যায় সেটা কোন জিপিএফ এর ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, ইউনিফর্ম জিপিএফ এবং নন ইউনিফর্ম জিপিএফ। কারো যদি প্রত্যেক মাসে একই জিপিএফ হয়ে থাকে তাহলে ইউনিফর্ম সিলেক্ট করতে হবে, তাহলে ইউনিফর্ম সিলেক্ট করতে হবে, করে এখানে জিপিএফ অ্যামাউন্ট কত আছে সেটা লিখতে হবে। যখন 4,000 টাকা আছে এটা আমি লিখে দিলাম। এবার যদি কারো ইউনিফর্ম না হয়ে থাকে তাহলে এখানে নন ইউনিফর্ম সিলেক্ট করতে হবে
এবং সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে কত কত কাটান সেখানে এখানে টাইপ করতে হবে। জিএসএলআই যদি কারো থাকে পার মান্থ কত সেটা এখানে লিখবেন। ধরে নিলাম 60 টাকা কারো জিএসএলআই আছে সেটা লিখলাম। আর আমি যেহেতু ইউনিফর্মটা নন ইউনিফর্ম জিপিএফ লিখে দিলাম এবং অ্যামাউন্ট এখানে 4000 লিখে দিলাম, তাহলে আর কিছু করতে হবে না। এলআইসি, এলআইপি, এলআইসি ইয়ারলি, এইচবিএল প্রিন্সিপাল যদি থাকে সেটা এখানে লিখতে হবে, যেমন লিখে দিলাম। এইচবিএল প্রিন্সিপাল যদি কারো থাকে সেটা লিখবেন। এখানে দেখুন ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউন থেকে আপনি মেনুগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, টিউশন ফি, সুকন্যা সমৃদ্ধি, ইউলিপ, এই অপশানগুলির মধ্যে থেকে যেটা আপনার ক্ষেত্রে হবে, যেমন বিভিন্ন স্কিমগুলো রয়েছে এখানে সিলেক্ট করবেন। ডিপোজিট স্কিম টু হাউজিং ফিনান্স ইত্যাদি বিভিন্ন অপশান রয়েছে। পেনশন, অ্যানুইটি প্ল্যান, ইএলএসএস, যদি মিউচুয়াল ফান্ড থাকে তাহলে ইএলএসএস সিলেক্ট করবেন, করে পরে এখানে টাকাটা লিখব। টিউশন ফি 20,400 লিখলাম, পিপিএফ ইয়ারলি 90,000 লিখলাম। এখানে যদি আরও কিছু লিখতে চান তাহলে ড্রপ ডাউন থেকে কিন্তু অপশান থেকে সিলেক্ট করে তার অ্যামাউন্টটা লিখবেন। সেটা হচ্ছে দেখুন, কেউ যদি পিএইচ ক্যাটাগরি হয় তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল অপশান আছে, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল আসবে। যদি অ্যাপ্লিকেবল হয়, পিএইচ হয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়, তাহলে অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। সিলেক্ট করলে তাহলে আর কিছু করতে হবে না। আর যেহেতু অ্যাপ্লিকেবল না তাহলে আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। আর হচ্ছে যদি কারো হেলথ স্কিম থাকে, স্বাস্থ্য সাথী স্কিম বা ডাব্লিউবি হেলথ স্কিম থাকে, এটা অ্যাপ্লিকেবল, এখানে ক্লিক করলে দুটো অপশান পাবেন, অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। যদি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করেন তাহলে কিন্তু মেডিকেল অ্যালাউন্স 500 টাকা আপনার স্টেটমেন্টে আসবে না। তো এটা আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। কোন মাসে কত টিডিএস কাটিয়েছেন সেটা লিখতে হবে। এখানে মান্থগুলো রয়েছে, এখানে যে মাসে মাসে টিডিএস কাটিয়েছেন সেই মাসে কত টাকা কাটিয়েছেন সেই অ্যামাউন্টগুলো এখানে টাইপ করতে হবে। এবার আপনাকে স্টেটমেন্টটা দেখায়। এই যে স্টেটমেন্ট দেখুন তৈরি হয়ে গেছে। স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে MA 500 টাকা আছে। এবার দেখুন একটা বিষয়, আমি এটা যদি নট অ্যাপ্লিকেবল করি, স্বাস্থ্য সাথীটা অ্যাপ্লিকেবল করলাম, এবার স্যালারি স্টেটমেন্টে যাই। এবার দেখুন 500 টাকা MAটা 0 চলে এসেছে। এইভাবে গ্রস স্যালারি কিন্তু চলে এসেছে। এবার আর কাজ কি, স্টেটমেন্ট আমার তৈরি হয়ে গেল। এইবার আমি যাব ট্যাক্স ক্যালকুলেশনে। ট্যাক্স ক্যালকুলেশন দেখুন সব অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। এইটা প্রিন্ট করে আপনার অফিসে জমা দিতে পারবেন। তো এবার দেখুন এটা হচ্ছে কিন্তু ওল্ড ট্যাক্স হিসাবে ট্যাক্স ক্যালকুলেশন। এখানে দেখুন 54,831 টাকা এসেছে। তাহলে দেখুন টোটাল ট্যাক্স পেয়েবল কত, 54,831 টাকা টোটাল ট্যাক্স পড়ছে এবং ফেব্রুয়ারি মাসে 54,831 টাকা কাটাতে হবে। এটা কিন্তু গেল কিসের, ওল্ড ট্যাক্স রিজেম। এবার নিউ ট্যাক্স রিজেমে যদি করতে চাই 54,831 এসেছে এখানে ওল্ডে, 54,831। এবার যদি আমি নিউয়ে দেখতে চাই তাহলে এখানে নিউ অপশানে ক্লিক করব। নিউ অপশানে ক্লিক করলে দেখুন কত আসছে, 53,888। তাহলে নিউ ট্যাক্স হিসেবে কিন্তু তার ট্যাক্স কম পড়ছে। টোটাল ট্যাক্স পড়ছে ইনক্লুডিং সেস নিয়ে 53,888, 1000 টাকা কম পড়ছে। এইভাবে আপনারা এখান থেকে ট্যাক্সের হিসাব করতে পারবেন। এটাও প্রিন্ট করে নেবেন। এবার ফর্ম 16 যদি কেউ প্রিন্ট করতে চান, এই ফর্ম 16-এ ক্লিক করবে। দেখুন ফর্ম 16-ও কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। ফর্ম 16-এর নিচের দিকে এখানে একটু কাজ আছে। এখানে হচ্ছে আপনার ডিডিওর নাম এবং ডিডিওর বাবার নাম লিখতে হবে, আর ডিডিওর সিগনেচার লাগবে, তাহলে ফর্ম 16 জেনারেট হয়ে যাবে। অত্যন্ত খুব সুন্দর একটি এক্সেল শিট তৈরি করেছেন হিরণময় স্যার, অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি এক্সেল শিট তৈরি করার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি কেউ পেতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এক্সেল ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.